বৌদি আমাকে মিথ্যা কথা বলতে শেখাচ্ছে। আমি কেন খাবো না? এই নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। এই যে দেখো, তেজপাতা, শুকনা মরিচ, অল্পটুকুনি পাঁচফোড়ন, গোটা গরম মশলা, অল্প চিনি, এই সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে আজকে না নিরামিষ এই যে কাবুলি ছোলার ঘুগনি রান্না করব। তোমাদের দাদাভাই না অনেক দিন ধরেই বলছে সকালবেলা একটুখানি ঘুগনি করো না, তো ফাইনালি আজকে এই যে করেই নিলাম। আসলে ও না বিকেলবেলা খেতে ভালোবাসে একটুখানি মুড়ি দিয়ে, আর সকালে তো প্রায় ভাতেই হয়, তো বেশি করেই করছি আর কি, যাতে বিকেলেও খেতে পারে সকালেও খেতে পারে। আর আমি না এই যে দেখো আগে থেকেই মশলা রেডি করে রেখেছি। এটার মধ্যে টমেটো দিয়েছি, কাজু দিয়েছি, পোস্ত দিয়েছি, আর অল্পটুকুনি আদা দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরুতেই বলে দিচ্ছি, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সবার শেষে এই যে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা। কি সুন্দর লাগছে না গ্রেভিটা, আর খেতেও না অসাধারণ হয়েছিল। নিরামিষ এইভাবে রান্না জানতাম না কি এতটা টেস্টি হবে। ফার্স্ট আজকে আর কি নিরামিষ এইভাবে, অবশ্য ইউটিউব থেকেই দেখেই আর কি রান্নাটা করা। তো সত্যি অসাধারণ হয়েছিল ঘুগনিটা খেতে। এমনি দিনে সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে যায়, তো আজকে যেহেতু রবিবার, তো ভাবলাম ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে ভাতটা একটুখানি দেরি করে আর কি রান্না করব। তো তোমাদের দাদাভাই আর বাবু গেছে সেলুনে চুল কাটতে, আর এইদিকে আমি এই যে টুকটুক করে সমস্ত কাজ সেরে নিচ্ছি। কয়েকদিন ধরে না ঠিক মতো একদমই ভিডিও দিতে পারছি না। যতভাবেই সময় মতো ভিডিও দেব, ঠিক তার অপোজিট হচ্ছে, মানে উল্টোটাই হচ্ছে আর কি। এতটা দেরি হয়ে যাচ্ছে, ঠিক মতো মানে সময় মতো আর কি ভিডিও এডিট করে একদমই উঠতে পারছি না, এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি। যেমন আজকের ভিডিওটা পোস্ট করতে আমার প্রায় 8টা সাড়ে 8টা আর কি হয়ে গিয়েছে। এত বাধা বিপত্তি আসে ভিডিও নিয়ে, সত্যি বন্ধুরা। যেমন এমনিতে আমার আজকে দেরি হয়ে গেছে, তার মধ্যে না 1 ঘন্টা ধরে লাইন নেই। আর লাইন না থাকলে ভিডিও পোস্ট হওয়ার কোনো কারণই নেই, কারণ ওয়াইফাই ছাড়া এমনিতে মানে আমার এখানে এত নেটওয়ার্কের প্রবলেম। সেই গ্রামের বাড়ি যেমন প্রবলেম, আমার এখানে ওয়াইফাই ছাড়া আমি একেবারেই কিছু করতে পারি না আর কি মোবাইলে কাজ। তো এই যে এমনিতে ভিডিও এডিট হয়ে গিয়েছিলো অবশ্য, কিন্তু লাইন ছিল না বলে কপাল খারাপ হলে যা হয়, তো সে কারণে এতটা দেরি করে আর কি আমাকে ভিডিওটা পোস্ট করতে হয়েছে। যত ভাবি সময় মতো দেব, কিছুতেই মানে হয়ে উঠছে না, এত বাধা আসছে আমার ভিডিও নিয়ে। তো যা কিছু করার নেই, এইভাবে আমাকে উল্টো পাল্টা সময়ে আর কি ভিডিও পোস্ট করে যেতেই হবে। তো বন্ধুরা, তোমরা পাশে থেকো। এইদিকে আমি নিজের মতো করে কাজ করেই যাচ্ছি। তোমাদের দাদাভাই আর বাবু অবশ্য সেলুন থেকে চলে এসে, আর হঠাৎ দেখি বৌদি আর বুনি দরজার সামনে এসে হাজির। পুরো অবাক হয়ে গেছি হঠাৎ করে, এই যে দেখো। তোমাদের দাদাভাই এই যে দেখো অনেকটাই হেল্প করে দিচ্ছে আমাকে, যেহেতু আমার কাজগুলো কমপ্লিট হয়নি, সে কারণে না ও চটপট করে স্নান করে এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আসলে বৌদিরা এলো তো, আর আজকে নিরামিষ, সেজন্য যে পনির করছে, আর এই ঝিঙাগুলো না বৌদি নিয়ে এলো, তো এই যে কেটে নিয়েছি, এখন ভাজা করব। আজ রবিবার, আমাদের মালদাতে বন্ধ, তো সারাদিন আর আসেনি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটুখানি শুয়ে গল্প গুজব করছিলাম। তো এখন যাচ্ছি পিৎজা খেতে, তো দেখা যাক পাই কি না, কারণ আমাদের মালদাতে না আজকে সব কিছু বন্ধ। তো হচ্ছে বাবুর আর যে বুনির বায়না পিৎজা খাবে, তো সেই জন্য আর কি যাচ্ছি, জানি না পাবো কি না। তো চলো সবাই মিলে হেঁটেই যাব আজকে, এখান থেকে মানে হেঁটে গিয়ে ওখানে টোটো ধরবো আর কি, একটু দূরেই যেতে হয় হেঁটে।
তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি, বৌদি আর বোনি রেডি হয়ে বসে আছে, আমি অলরেডি রেডি, বাবুও রেডি, তোমাদের দাদাভাই শুধু রেডি হয়নি, ওর পা চুলকাচ্ছে, সেই রোগটা ওর কবে যে ভালো হবে। দুই ভাই বোন আজকে ভীষণ খুশি, আসলে ওদের পছন্দের জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে তো, সে কারণে অর্ডার দেওয়ার পর না এখানে অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, প্রায় 10-15 মিনিটের মতো। ওই যে দেখো ক্লান্ত হয়ে গিয়েছে, শুধু অপেক্ষা করছে কি কখন আমাদের সামনে পিৎজা এসে হাজির হবে। এমন একটা দিনে আমরা পিৎজা খেতে এলাম যে আমি হচ্ছে আজকে নিরামিষ আর নিরামিষ খাবো না, আর আমাদের পিৎজা অর্ডার দিয়েছে হচ্ছে চিকেন, তো ওরা সবাই খাবে, আমি বসে বসে দেখবো। আমি তো বলছি তো বলো খাবার অর্ডার দিতে হবে। না খাবো না, ছোট মতো দেখে আর হোস্টেলের কাছে যে বিরিয়ানি খাবো, ওটা হচ্ছে বিরিয়ানিও খাবো না। খাওয়া দাবে না খাই থাকবে। 15 মিনিট ওয়েট করার পর এই যে দেখো অপেক্ষার অবসান হলো, সামনের দিকে পিৎজা দেখে দুই ভাই বোন যা খুশি হয়েছে। তো এদিকে না বৌদি আর আমি হচ্ছে খাইনি, কারণ আমি তো নিরামিষ, আর বৌদি হচ্ছে চিকেন খায় না আর পিৎজা খেতেও ভালোবাসে না, তো সে কারণে ননদ বৌদি আমরা এদিকে ভিডিও করে দিচ্ছি। আর ওই যে তিনজনকে দেখো, তোমাদের দাদাভাইয়ের কাণ্ডটা দেখো একবার, মানে মুখ দিয়েও হচ্ছে না, নাক দিয়েও খেতে চাইছে। ভেজ দিলে কি হলো, কি বুঝে বাইরে যেহেতু আজকে আমরা খেতে গেছি, তো এক একজনের এক এক রকম খাওয়ার আবদার। তোমাদের দাদাভাই খাবে চিকেন বিরিয়ানি, বৌদি খাবে আবার হচ্ছে মাটন বিরিয়ানি, আর আমি কি খাবো সেটা নিয়ে বৌদির অনেক প্রশ্ন। কিন্তু আজকে তো আমি বাইরের খাবার একদমই খাবো না, তো সে কারণে না তোমাদের দাদাভাইয়ের বৌদিও খায়নি, মানে খেয়েছে বাইরের খাবারই অবশ্য, কিন্তু বাড়িতে নিয়ে এসে সবাই একসাথে বসে খেয়েছি। এই যে চলে এলাম ওষুধের দোকানে, যে কারণে বৌদি আজকে এসে হঠাৎ করে, মায়ের না ওষুধ শেষ হয়ে গিয়েছে, তো সে কারণে মা আসেনি, মায়ের শরীরটা ভালো নেই, তো সে কারণে বৌদিকে পাঠিয়েছে আর কি। তো ওষুধ নিয়ে এই পথে যাওয়ার সময় আর কি হঠাৎ এই কুর্তিগুলো, কি সুন্দর ইউনিক কুর্তিগুলো ছিল, দেখে না বেশ ভালো লাগছিল, তো বৌদি নিয়েছে অবশ্য। আর আজকে তো মালদাতে সেরকম দোকান পাশার মানে বন্ধ আর কি, বেচাগোনা কয়েকটা দোকান খোলা ছিল। হ্যাঁ, আমি কেন খাবো না সেটা নিয়ে সেই ঘুরতে যখন থেকে গেছি তখন থেকে ওটাই প্রশ্ন। পুজো দেবো কালকে সোমবারে, কিন্তু রবিবারে আমি কেন খাবো না আমিষ। তো বাড়িতে আমাদের বিরিয়ানি নিয়ে আসা হলো। বাজারে গেছি আমরা 6টার দিকে, আর বাড়িতে এলাম আমরা 9:30টায়। এতক্ষণ থাকার পরে যে দেখো একটা শুধু বাজার করেছি, তাও আবার বৌদি নিয়েছে একটা সুন্দর দেখে, এটাকে কি বলবো, লং কুর্তি 1 পিস। এ করো তো, বলো তো, এই যে খুব সুন্দর, এটাও নেওয়া হতো না, হঠাৎ দোকানে একটু দেখতে পেয়ে গেলাম ভেতরে, তো বেশ পছন্দ হয়ে গেল, তো এই যে এটা নেওয়া হয়েছে। খুব সুন্দর, কাপড়টাও খুব সুন্দর। ঠকাই দিন, বৌদি আমাকে মিথ্যা কথা বলতে শেখাচ্ছে। আমি বলে নিলাম, जो सच है वो सच ही है। কিনে ভাউচ হচ্ছে না, কিনে দেখে নাও তো হবে। টাইট করবো কিনে কিনা কোমরটা না। হ্যাঁ আইন এখনো দেখে আমার বাড়ি শুধু আছে কাপড়ে কাপড় ভর্তি, যে সোফার মধ্যে দেখো কতগুলো কাপড় কেটেছি আজকে, অনেকগুলো কাপড়। না তো কোনটা করবো, স্পেশাল সানডে কেটে দেবো। তো আমি বৌদির ড্রেসটা একটুখানি ট্রাই করলাম, আমার একদম ঠিক হচ্ছে, দূর থেকে দেখাচ্ছি। ওই
আমার একদম ঠিক কোথাও টাইট করতে হবে না, বৌদির একটুখানি ভুল হচ্ছে। এরকম না আমার ওই ড্রেসটা দাও, এটা এরকম না আমার একটা সেম ড্রেস আছে, হ্যাঁ, তো বৌদি এটার মতোই আর কি নিতে চেয়েছিল, কিন্তু সেম টু সেম এরকম পেলো না। এই যে আমারটা পুরো রেড, এই যে দেখো এটা আমার পরি না। এই ড্রেসটা দুর্গাপূজাতে নিয়েছিলাম, পুরীতে ঘুরতে গেছিলাম তখন, কিন্তু না এমনিতে পরা হচ্ছে না আর কি। তো একটুখানি না, অনেকটাই আলাদা। এটা ডিজাইনটা একটু আমার আলাদা, এটা আলাদা। এটা যেমন আমার কোমরে বেল্ট আছে, এটা নেই।